এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি এবং যে সমস্ত অঙ্কগুলি এখানে আলোচনা করি সেগুলি কি বেশিরভাগই প্রিভিয়াস ইয়ারে কি আসা। প্রথম অঙ্ক কি বলেছে, তথ্য এ ও বি দুটি সেট রয়েছে, উভয় সেটের গড় একই, তবে বি মধ্যমা এ দ্বিগুণ, তবে এ বি সেটগুলির মধ্যে কি সম্পর্ক কি তা নির্ণয় করতে বলছে। এই জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে, সেটা কি, মোট ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মি। আসলে এটা স্ট্যাটিস্টিক্সের কি একটা অঙ্ক। মোট ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মি। মিন মানে কি, গড়। যেমন 1 2 3 4 5 সেটা সেট রয়েছে সংখ্যার, এদের যে গড় এভারেজটা সেটাকে বলা হয় কি মিন। আশা করি মিন কি বোঝা গেল। এবার মোট আর মিডিয়ান কি, মনে করো এরকম একটা সিকোয়েন্সে একটা সেট রয়েছে 2 3 3 4 4 5 6 6। ঠিক আছে, আমি কি এখন আলোচনা করব, মিডিয়ান। মিডিয়ান মানে মধ্যক। তার মানে কি, মধ্যক মানে হলো কি সমস্ত যে সিকোয়েন্স সেট রয়েছে কি সিকোয়েন্সে সাজাতে, মানে 2 এর পরে 3 3 এর পরে 4 4 এর পরে 5 5 এর পরে কি 6, তারপরে এদের মধ্যে যে মিডিল টার্মটা রয়েছে সেটাই হলো কি মিডিয়ান, মিডিল টার্মটা। তাহলে এখন কতগুলি টার্ম রয়েছে, 1 2 1 2 3 4 5 6 7 8, আটটা। আটের মিডিল টার্মটা আমাকে বের করতে, আটটা টার্ম রয়েছে। আর মিডিল টার্ম যখন জোড় সংখ্যা থাকে তখন আমরা কিভাবে বের করি, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে 4 নম্বর টার্ম আর 5 নম্বর টার্ম, তারপরেরটা, এই দুটোর এভারেজটাই হবে কি আমাদের কি মিডিয়ান। যদি মনে করে এখানে 6 নিয়ে একটা 7 টার্ম হলো, তাহলে মিডিল নম্বরটা আমাদের কি হলো, এখানে মিডিয়ান হতে হলে কতগুলো হচ্ছে 3 3 3 6 3 9, মানে 5 নম্বর টার্মটা হবে এক্ষেত্রে মিডিয়ান। 1 2 3 4 5, মানে 4 হবে কি মিডিয়ান। তাহলে বোঝা গেল মিডিয়ান কি। আর হলো কি এবার মোট। মোট মানে কি, যেই টার্মটা সবচেয়ে বেশি থাকবে। এখানে দেখো 3 রয়েছে, এখানে 6 রয়েছে, এই ক্ষেত্রে 3 3 কি এখানে দুটোকে 3টে একসঙ্গে মোট থাকতে পারে। অথবা এরকম মানে এখানে আরেকটা টার্ম যদি 6 থাকতো, মনে করে এখানে 6 কয়টা রয়েছে 3টি, তাহলে 6 এখানে কি মোট। এই হলো কি বেসিক। তাহলে আমরা এখন এই অঙ্কটি দিয়েছে সেটা আমরা করব। তাহলে মোট ইকুয়াল টু কি 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মিন মানে গড়, মিডিয়ানকে মোটামুটি মধ্যমা বলা হয়, মোটকে আমরা মডি বলে থাকি বা সংখ্যাগরিষ্ঠ বলা হয়। তাহলে দেখো এটা করার জন্য এই ফর্মুলা ইউজ করতে হবে। প্রথমে দুটো সেট রয়েছে, একটা সেট কি এ নম্বর সেট, একটা কি বি নম্বর সেট। তাহলে এ নম্বর সেটের জন্য আমি লিখতে পারি কি, মোট এ ইকুয়াল টু 3 মিডিয়ান এ মাইনাস 2 মিন এ। এটা হলো এ নম্বর সেট। তাহলে বি নম্বর সেটের জন্য আমরা কি লিখবো, মোট বি ইকুয়াল টু 3 মিডিয়ান বি মাইনাস 2 মি বি। এবার আমাদের কন্ডিশন বলছে উভয় সেটের গড় একই, তার মানে এখানে মিন এ যা এটাও কি মিন বি, তার মানে এটা দুটো একই সেম হয়ে যাবে। এটা হলো কন্ডিশন। আরেকটা কন্ডিশন দিয়েছে, বলছে বি এর মধ্যমা এর দ্বিগুণ। বির মধ্যমা কি হবে, এর দ্বিগুণ। তাহলে দেখো তো, বির মধ্যমা এর দ্বিগুণ, এ কত, এটা এই ধরি, তাহলে বিটা কত হবে তার দ্বিগুণ, মানে 3 দোকানে কত হয়ে যাবে 6, আর এখানে কি এ বসবে। তার মানে এখানে তুমি মুছে আমি বুঝা দিচ্ছি, তার মানে এটা হবে কি 6, আর এখানে হবে কন্ডিশন অনুযায়ী। তারপরে আমাকে কি বলছে, সেটটা কি হবে। দেখো এইটাকে যদি আমি প্রথমটাকে 1 নং ভাবি আর পরেরটাকে যদি আমি 2 নং ভাবি, তাহলে এই 2 বিয়োগ যদি 1 করি বা 1 2 বিয়োগ 1 করি, তাহলে কি আমাদের অ্যান্সার আসবে। তাহলে কিভাবে হবে, 2 বিয়োগ যদি 1 করি তাহলে কি হবে, মোড বি মাইনাস মোড এ। মোড বি মাইনাস মোড এ ইকুয়াল টু কি, যে মিন মিন কাটাকাটি যাবে, 6টার থেকে 3টা হবে, তাহলে কি হবে 3 মিডিয়ান এ। মিডিয়ান এ, তাহলে কোন অপশনে রয়েছে, মোড বি মাইনাস মোড এ 3 মিডিয়ান এ। মিডিয়ান, মিডিয়ান মানেই হলো মধ্যমা, মিডিয়ান এ। কোন অপশন, মোড বি মাইনাস মোড এ 3 মিডিয়ান। মানে এই রিলেশনটা তোমাকে, এই ফর্মুলাটা যদি আমরা জানি তাহলে কি এই অঙ্কটা করতে পারবো। 6 টু দি পাওয়ার x প্লাস 4 ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 7, তাহলে x এর মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া রয়েছে, 6 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু কি 6 টু দি পাওয়ার 7। এটা সূচকের নিয়ম অনুযায়ী হবে। দেখো নিচেরটা কি বেস কি সমান, এটাও 6 এটাও 6, তাহলে বেস বেস যখন সমান হয় তাই 6 6 আউট হয়ে গেল, x প্লাস 4 হবে এটা, সরি।
এক্স প্লাস 4। তাহলে 6 6 আউট, তার মানে এক্স প্লাস 4 ইকুয়াল টু কত 7। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি 3, তাহলে 3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। 2 সেমি পুরু ও 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পাত্রের ক্ষমতা নির্ণয় করবে, মানে আয়তন আমাকে নির্ণয় করতে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত কি আসন্ন মান পর্যন্ত। তার মানে গোলক, তাহলে গোলকটাকে আমি অর্ধ আকারে কি করি আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা গোলক। তার মানে এই যে এই টাইপের পুরু রয়েছে, যেহেতু দেখো কোশ্চেনের মধ্যে পুরু কথাটা লেখা রয়েছে 2 সেমি পুরু, তার মানে এখান থেকে এতটুকু কত 2 সেমি। আর বহিঃব্যাসার্ধ মানে কি, এই যে ভেতর থেকে বাইর পর্যন্ত, এটা হলো বহিঃব্যাসার্ধ, যার মানটা কত দেওয়া রয়েছে 9 সেমি। তাহলে বলছে এই গোলকের ক্ষমতা কত, তার মানে কি আমাকে ভেতরটার আয়তন বের করতে হবে, আমাদের ব্যাসার্ধ কত নিতে হবে, আর এটাকে 2 সেমিকে বাদ দিতে হবে, ব্যাসার্ধ আমাকে দিতে হবে কি 9 থেকে 2 বিয়োগ 7 নিতে হবে আমাদের রেডিয়াস, এই হলো কনসেপ্ট। রেডিয়াস কত নিতে হবে 7। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, পাইয়ের জায়গায় আমি 22/7 ইউজ করলাম, পাই আর কিউব মানে 7 কিউব, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 7, এই 7 এই 7 কাটাকুটি গেল, তারপরে আপনি ক্যালকুলেশন করতে হবে একটু। তাহলে দেখো 4 7 7 কত 49, 7 7 49, 49কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 4 নং 36 6, 4 4 16 3 কত 19 196, তাকে আমাকে 22 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দোকানে কত 12, 9 দোকানে 18 একে 19, 2 অক্ষে 2 একে কত 3, তাই নিচেও এটা হবে 293। তাহলে 2 9 2 কত 11, 9 3 কত 12, একে 13 আর 3 একে কত 4, তাহলে কি হলো 4312, 4312। আর নিচে কি রয়েছে 3, এখন ভাগ করতে হবে 3 দিয়ে, তাহলে 3 অক্ষে 3, 4 থেকে 3 গেলে 1 12, 3 4 কত 12, হাতের হলো 1 11, 3 3 9, 2 22, 3 7 21, তাহলে 1437 পয়েন্ট সামথিং। তাহলে কোন অপশনে রয়েছে, অপশন ডি হবে কারেক্ট আনসার। তোমাকে এই ফর্মুলা দিয়ে এই অঙ্ক আসলে। নিম্নলিখিত কোন দ্বিঘাত সমীকরণটির মূল 3 এবং -2 সন্তুষ্ট, মূল মানে কি, মূল মানে কি সমাধান করে আমরা কি সমাধান করে যে মান বের হয় তো সেটাই হলো কি মূল। তার মানে এই সমীকরণ দেখো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ মানে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই আকারের সমীকরণকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ যে সমীকরণে যে x রয়েছে একটা চলো, x এর সর্বোচ্চ মান 2 থাকবে, তখন সেটাকে আমরা কি বলি এক দ্বিঘাত সমীকরণ, কিন্তু চলো কয়টা x হলো এখানে চলো, এটা বলে এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যার কি x এর মান কি সর্বোচ্চ কত 2, এখানে a b c এগুলো হলো কনস্ট্যান্ট টার্ম, যাকে বলে ধ্রুবক। এই আকারের সমীকরণকে আমরা কি বলি দ্বিঘাত সমীকরণ, যেখানে মনে রাখবে a নট ইকুয়াল টু 0, আর a হলো x স্কয়ারের সহগ, b হলো x এর সহগ, c হলো কি কনস্ট্যান্ট টার্ম। বলছে এই যে একটা দ্বিঘাত সমীকরণ, কোন একটা দ্বিঘাত সমীকরণ এরকম আকারের মনে করে রয়েছে, যাদের অ্যান্সার কি যে সমাধান করা হয় তখন x এর মান 3 বেরোয় আর x এর মান কি -2 বেরোয়। তোমরা মনে রাখবে যদি দ্বিঘাত সমীকরণ হয় সেকে সমাধান করলে আমরা দুটো ভ্যালু পাবো x এর, আর দ্বিঘাত হলে 3টে ভ্যালু পাবো। তাহলে যদি সমাধান করে x এর মান আমরা 3 পাই আর একটা x এর মান -2 পাই, তাহলে ইকুয়েশনটা কি ছিল মেইনলি, সেই ইকুয়েশনটা আমাকে কি করতে হচ্ছে বের করতে হবে। এই টাইপের কোশ্চেন দিলে দেখো আমরা সবসময় মনে রাখবো ইকুয়েশন কি হবে, যেটা বেরোবে মানে সমাধান যত দেওয়া থাকবে x ইকুয়াল টু 3, এই তিনটে সমান সমান লিখবে, তারপর এই পাশে নিয়ে আসবে মানে সমান সমান এই পাশে, মানে x মাইনাস কত 3, তাকে কি করবে গুণ করবো, আবার এই পাশেরটাকেও নিয়ে আসবে সমান সমান, তাহলে কত x প্লাস 2 গুণ করে, তাহলে কি হলো পাশে গুণ করে কি 0 হলো, এই হলো এটাকে এখন গুণ করবো, যেটা বেরোবে সেটাই হবে আমাদের ইকুয়েশন। তাহলে আমরা কি শিখলাম, যদি কোন একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দেওয়া তাহলে কিভাবে ইকুয়েশন তৈরি করতে হয়। তাহলে x স্কয়ার প্লাস 2x কোনা গুণ করে দিচ্ছি মাইনাস 3x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে কোন ইকুয়েশনে রয়েছে x স্কয়ার মাইনাস x মাইনাস 6, অপশন সি হবে সঠিক। এছাড়াও তোমরা এটার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা কি x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস ab, এই হলো ফর্মুলা। তাহলে x স্কয়ার, তাহলে বীজদ্বয় মানে কি x এর যে সমাধানটা 3 আর 2, তাহলে -3 দোকানে কত 6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসটা হবে প্লাস -6
3 3 2 1, 3 থেকে 2 কত 1, সরি একটু ভুল হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এই হলো ফর্মুলা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফার বিটার মান কত, আলফার মান 3 আর বিটার মান কত -1, তাহলে 3 -2 ইন্টু এক্স, আবার কি দুটো বিট গুণ করতে হবে, প্লাস মাইনাসে -6 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -x-6 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো, তুমি আমরা এই ফর্মুলাটা জানি, তাহলে কি সহজেই কি এই অঙ্কটা করতে পারো। তাহলে এই টাইপের যদি মনে রাখো কোনো একটা দিকের সময় আমরা দুটো বীজ জানি, তা ডাইরেক্ট কি ইকুয়েশন বের করার ফর্মুলা কি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটাকে ফর্মুলাটা তুমি মনে রাখো। সরলীকরণ করুন এত, মানে এটাকে সরলীকরণ করলে কি হবে, মানে এটা সিম্পলিফিকেশন করতে বলেছে। তাহলে গুণ করতে হবে, আমাদের কিছু করার উপায় নেই। 3 দোকানে কত 27x³ মাইনাস 3 6 কত 18x² প্লাস 90 গেল আছে এটার ক্যালকুলেশন, মাইনাস 3 9 কত 27x³ মাইনাসে মাইনাসে প্লাস 9 দোকানে 18x, তাই প্লাস মাইনাসে মাইনাস 270। এটাকে এখন সিম্পলিফিকেশন, প্লাস 27x³ মাইনাস আউট, তাহলে দেখো তার কি পড়লো, মাইনাস 18x² প্লাস 18x মাইনাস 180। এই যে -270 থেকে 90 আমরা বিয়োগ করলাম, তারপর এখান থেকে -18 আমরা কমন নিয়ে নিই, আলটিমেটলি কি থাকবে x² মাইনাস 18x প্লাস 10। তাহলে কোন ইকুয়েশনের সঙ্গে মিলছে, x² মাইনাস 18x, সরি 18 তো কমন নিয়েই নিয়েছি, তাই এটা থাকবেই না। তাহলে x² মাইনাস এক্স প্লাস 10, তার মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এটাকে সিম্পলিফিকেশন করতে বলছি, তাহলে কিভাবে করব, -5/3 এটা, তাহলে দেখো প্রথমে গুণের কাজ ব্র্যাকেটের কাজ সেটা আগে করে নিই, তাহলে মাইনাস রয়েছে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5/3 ইন্টু 9/25 প্লাস, তাহলে কত হবে এটা 1/5, এটা -2, কাটাকাটি করে দাও, 3 3 9, 5 5 25, তাহলে কত হলো -3/5। তাই এটার আমরা ক্যালকুলেশন করব আমরা 5, তাহলে এটা করলে কত হবে 1 -10, তাহলে -3/5, এটা হলো প্লাস -9/5, তাহলে আলটিমেটলি যদি লসাগু করি 5, তাহলে 9 আর 3 কি যোগ হয়ে যাবে, -12/5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। নিম্নলিখিত কোনটি প্রদত্ত সমীকরণের ডান পক্ষ, মানে এটাকে সিম্পলিফিকেশন করলে যেটা অ্যান্সার হবে সেটাই আমাকে বের করতে হবে। কি রয়েছে, sin² a বাই 1 মাইনাস cos a, তাহলে উপরেরটা কিসের ফর্মুলা যায়, দেখো আমরা একটা ফর্মুলা জানি sin cos এর, sin² a প্লাস cos² a ইকুয়াল টু 1। এখানে কার মান দেওয়া রয়েছে sin² a, তাহলে সেটাকে আমরা লিখতে পারি sin² a ইকুয়াল টু 1 মাইনাস cos² a। তার মানে sin² এর জায়গায় আমরা কি বসাবো 1 মাইনাস cos²। এখানে একটু স্টেপ জাম্প করছি, দেখো 1 মাইনাস cos², 1 কে আমরা 1² লিখতে পারি, তাহলে a² মাইনাস b² এর ফর্মুলা পড়লো, তার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a, নিচে 1 মাইনাস cos a, এই দুটো কাটাকাটি, তাহলে অ্যান্সার কি হবে 1 প্লাস cos a হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 1 প্লাস cos a, অপশন সি। অরুণ জয়ন্তীর কাছ থেকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে এত টাকা ধার নিলে সমস্ত বকেয়া পরিশোধ করতে 2 বছর এবং এদের প্রত্যেক মোট অর্থের পরিমাণ কত। তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা কি আমাদের অ্যামাউন্ট বের করতে বলেছে, আর কিছুই না। তাহলে 10% মানে কই 1/10,
অনেকগুলি ক্যাটাগরি রয়েছে করার সিস্টেম, তোমাকে অবস্থা বুঝে মানে ডাটা যেটা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে আমাকে অঙ্ক করতে হবে। তাহলে 10 যদি আমাদের প্রিন্সিপাল হয় তাহলে 1 ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট কত হবে 11। এখন তোমাকে লক্ষ্য রাখতে হবে কত বছরের কেস, 2 বছরের কেস, তুমি স্কোয়ার করে দাও। 10 স্কোয়ার কত 100, 11 স্কোয়ার কত 121। এই যে 100 এর মান কত দেওয়া রয়েছে 9000, তাহলে আমি এখানে বলতে পারি 100 ইকুয়াল টু 9000। এই দুটো শূন্য শূন্য কেটে গেল, তার মানে একের মান কত আমার দাঁড়ালো 90। আমাদের দরকার কি 121 এর মান বের করা। 121 এর মান কিভাবে গুণ করতে হবে, 90 ইন্টু 1 2 1, 9 9, 9 দোকানে কত 18, 9 9, 9 দোকানে 18, 9 কে 10, তাহলে 10890 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 10890, 10890 অপশন বি হবে সঠিক উত্তর। একটি সংখ্যার 7 গুণ থেকে 14 কমানো হলো এবং সংখ্যাটির 5 গুণের সাথে 6 যোগফলের সমান হলো, সংখ্যাটি নির্ণয় করো। একটি সংখ্যা 7 গুণ 7x, তার থেকে 14 কমানো হলো গেল, এবং কি সংখ্যাটির 5 গুণের সাথে 5x 6 যোগ করলো, যোগফলের সমান হবে, এই হলো 50। 7 থেকে 5 গেলে কত 2x, আর 14 6 কত 20, তাহলে x ইকুয়াল টু কত হবে 10, 10 হবে আমাদের অপশন সি। সরলা ও কিশোরের বয়সের সমষ্টি 26 বছর। 3 বছর আগে কিশোর সরলার চেয়ে 3/2 গুণ বড় ছিল, তাদের বর্তমানে সরলার বয়স কত। তাহলে সরলা আর কিশোর তাদের বয়সের সমষ্টি কত দেওয়া রয়েছে 26। 3 বছর আগে, তাহলে 3 ইয়ার অ্যাগো। কিশোর সরলার 3/2 গুণ বড় ছিল। আচ্ছা, কিশোর সরলার, আমি সরলারটা ধরলাম, সরলার বয়স ছিল 2, তাহলে কিশোর কত হবে সরলার 2/3 গুণ, তাহলে 2 কে 2/3 দিয়ে গুণ করবো, তাহলে 3 হবে। তাহলে এটা কত বছর আগের বয়স 3 বছর আগে, এটা অনুপাত আকারে ভেবে নিতে পারি। কিন্তু সরলা আর কিশোরের বয়সের সমষ্টি দেওয়া, কিন্তু এটা কি প্রেজেন্ট এসে, প্রেজেন্টে, তার মানে এটা কি 3 বছর আগের বয়স, এনে কন্ডিশন দেওয়া আছে প্রেজেন্টে, তাহলে আমি আগের থেকে প্রেজেন্টে আসতে হবে। তাহলে তোমার সুবিধার জন্য x ধরে নিতে পারো 2x, এটাকে তোমরা ধরে নিতে পারো 3x। প্রেজেন্টে আসতে গেলে কত আমাকে যোগ করতে হবে 3 বছর আগে, প্রেজেন্ট 3 বছর এক্সট্রা যোগ করতে হবে, তাহলে দুটোর সঙ্গেই যোগ হবে, 3 3 6 যোগ হবে, আর এখানে কত 3 2 5x প্লাস 6 ইকুয়াল টু 26। তাহলে 5x ইকুয়াল টু কত 20, তাহলে x ইকুয়াল টু কত 4। কার বয়স বের করতে বলেছে সরলার বয়স, সরলার কত 2x, তাহলে x এর মান যদি 4 হয় 4 দোকানে 8, কিন্তু এই যে 8 বছর পেলাম এটা কত বছর আগের বয়স 3 বছর আগের বয়স, কিন্তু বর্তমানে তাহলে এর সঙ্গে এক্সট্রা আমাকে 3 অ্যাড করতে হবে, 8 আর 3 হবে 11, অপশন বি। রানী একটি গাউন 3 ঘন্টায় সেলাই করে এবং পদ্মা 2 ঘন্টায় সেই একটি গাউন সেলাই করে, তারা প্রত্যেকে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে। যদি তাদের কাজের কাছে সেলাই করার জন্য এরকম 52টি গাউন একসাথে অর্ডার থাকে, তাহলে রানী থেকে শুরু করলে তারা বিকল্প দিনে কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে। তা দেখো কয়জন রয়েছে, 2 জন ব্যক্তি রয়েছে, রানী আরেকজনকে পদ্মা গেল। তারা কত কাজ করে 3 ঘন্টা সেলাই করে, ঠিক আছে, এবং পদ্মা কয় ঘন্টা করে 2 ঘন্টায় কি একটা গাউন সেলাই, একই গাউন মানে একটা গাউনের কথা বলা হচ্ছে, একই হবে না, এটা একটি গাউন সেলাই করে, ঠিক আছে। তার মানে হলো রানী 3 ঘন্টায় একটি গাউন সেলাই করে, রানী 3 ঘন্টায় একটি গাউন সেলাই করে, এই হলো ফার্স্ট কন্ডিশন গেল। আর পদ্মা 2 ঘন্টায় একটি গাউন সেলাই করে, কন্ডিশন গেল। তারা প্রত্যেকে প্রতিদিন 6 ঘন্টা কাজ করে, মানে একদিনে 6 ঘন্টা করে কাজ করে, তারা একদিনে 6 ঘন্টা। তাহলে দেখো 3 ঘন্টায় তার মানে একটা গাউন করে, তাহলে একদিনে আমাকে আনতে গেলে কত 6 ঘন্টা, তাহলে একদিন, তাহলে এখানে হতে হবে আমাদের কত 6 ঘন্টা। তার মানে কি 3 ঘন্টায় যদি একটা গাউন তৈরি করে তাহলে 6 ঘন্টা, তাহলে কত করে তাকে 2 দিয়ে গুণ, তাহলে 2টি গাউন তৈরি করবে 6 ঘন্টা, এটা 2টি গাউন, আর 6 ঘন্টা মানে একদিন হয়ে গেল। তারপরেরটা আসি গেল 6টা, তো 3 পর্দা 3 ঘন্টা করে তারা একসাথে প্রতিদিন 6 ঘন্টা, এও 6 ঘন্টা কাজ করবে। আচ্ছা, এও 6 ঘন্টা করে কাজ করবে, এবং কি 6 ঘন্টা মানে একদিন হয়ে যাবে। তার মানে কি 2 ঘন্টায় একটি গাউন তৈরি করে,
তাহলে 6 ঘন্টায় কটি গাউন তৈরি করবে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 3টি গাউন তৈরি করবে, এটাই একদিন 3টি গাউন। তাহলে আলটিমেটলি তারা তাহলে এক এক কত 2 দিন হলো, অল্টারনেট যেহেতু কাজ করছে 2 দিনে 5টি গাউন তৈরি করলো, 5টি গাউন। তবে কতগুলি গাউন তৈরি করতে হবে, 52টি গাউন। তাহলে আমি কি মনে করো 10 দিয়ে গুণ করেছি, 5 10 50, একে 10 দিয়ে 10 দোকানে 20 দিন। যেহেতু কাজটা কেমন ভাবে চলছে, অল্টারনেটিভ ভাবে, 50টি গাউন তৈরি করতে 20 দিন যাবে কনফার্ম, কিন্তু আমাদের আরো 2টো গাউন এখনো বাকি রয়েছে। 2টি গাউন কে তৈরি করবে, কাজ যে শুরু করেছিল সেই তৈরি করবে। তাহলে 2টি গাউন তৈরি করতে তার আর কতদিন সময় লাগবে, আরো কি এক্সট্রা আরো একদিন লাগবে। তার মানে যে 2টি গাউন তৈরি করে একদিন, 20 প্লাস 1 ডে, তার মানে হবে 21 ডে হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 2018 থেকে 2020 সময়কালে ইনস্টিটিউশন সি থেকে সাক্ষরতার জন্য ডাকা ছাত্রদের গড়ের সংখ্যার অনুপাত, একই সময়ে বি সাক্ষরতার গড় সংখ্যার অনুপাত কত? আচ্ছা, প্রথমে সি এর লাগবে আমাদের। আচ্ছা, সি এর চিহ্নটা কি, এই যে ডিপ যে কালো কালি, তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে, ডিপ কালো কালি, সেটা হলো সি গেল। আর বি, বি কোনটা, বি হলো একটু এই যে ফর্সা ফর্সা যেটা রয়েছে সেটা হলো বি, এটা হলো বি গেল। প্রথমে কাকে বলেছে, সি এ। সি এর কত সন থেকে কত সন, সি এর হলো 2018 থেকে 20। আচ্ছা, দুজনই 2018 থেকে 20, তাহলে সি এরটা আমার প্রথমে নিতে বলেছে। দেখা যাক সি সাক্ষরতা বি। আচ্ছা, সি এরটা নেব 2018 থেকে 20। সি কত হলো 108, 2018। 2019-এ কত সি, নিচেরটা সবার 100 গেল। 2018 গেল, 2019 গেল, 2020, তাহলে এটা কত 80 গেল। সি এরটা নেওয়া শেষ। এবার কার নিতে হবে, বি এরটা। বি কোনটা আমাদের, বি হলো ফর্সাটা। ফর্সাটা কোথায় রয়েছে, ফর্সাটা হলো মাঝে রয়েছে, তার মানে কত হবে এইটা 120। মাঝেরটা 2019 92 গেল। মাঝেরটা বি, বি হলো মাঝেরটা 100। এখন এদের কি বলছে, গড় বের করে অনুপাত করতে বলছে, গড় করে দাও। তাহলে দেখো 180 আর 100, তাহলে 280, 288। কতগুলি সংখ্যা এখানে, 3টি, 3 দিয়ে ভাগ করে যেহেতু গড় করতে বলেছে। 28 16 দিয়ে 18, তাহলে 3 নং কত 27, 1 3 6 18, 96 থাক। এটা যে আমাদের গড় করতে হবে। তাহলে কত হয় 100 100 কত 200, 220, তার সঙ্গে আমাকে 92 যোগ, তাহলে 2 9 2 11, 2 একে 312। গড় যেহেতু এই 3টা সংখ্যা 3 দিয়ে ভাগ, 3 অক্ষে 3 গেল 0, 3 4 12, তাহলে 104। এখন এদের অনুপাত করতে বলছে, তাহলে সি ইস টু বি, তাহলে 96:104। দেখো তো কত দিয়ে কাটাকাটি যায়, 8 দিয়ে যায়, 8 12 96, 8 অক্ষে 8 2 3, তাহলে 12:13 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি 2 অঙ্কের সংখ্যার এবং অঙ্কগুলিকে বিপরীত করে প্রাপ্ত সংখ্যার যোগফল 99 হয়। যদি সংখ্যাটির অঙ্কগুলি 5 দ্বারা পৃথক হয়, তাহলে 2 অঙ্কের মধ্যে সংখ্যাগুলি অঙ্কের ডিফারেন্স রয়েছে সেটা হলো 5। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা সবসময় অপশন টেস্ট করবো। তাহলে দেখো কি বলেছে, তাদের ডিফারেন্সটা 5, 1 6 5, 2 7 5, 1 8 7, এটা কোনোদিন হবে না। আরেক থেকে 3 5, তাহলে এই 3টে সংখ্যার মধ্যে আমাদের অ্যান্সার হবে। গেল ফার্স্ট কন্ডিশন শেষ। এবার সেকেন্ড কন্ডিশনে আসি। গেল অঙ্কগুলিকে বিপরীত করে প্রাপ্ত সংখ্যার যোগ করা, অঙ্কগুলিকে বিপরীত করে যোগ করতে বলছে, তাহলে 1/6, তাহলে একে বিপরীত করে দাও, তাহলে কত যোগ করো 6 একে 7, 6 একে 7, 77 হলো। কিন্তু আমার আসতে হবে কত 99, তার মানে এটা হবে না, ক্যান্সেল। পরেরটাকে করো 7 আর 2 9, তার মানে কি মিলে গেল 99, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। যদি এটাকে করতাম তাহলে কত আসতো 8 3 কত 11, নাই, অপশন সি হবে কারেক্ট। এই টাইপের অঙ্ক দিলাম কি এক্স টেক্স না ধরে এইভাবে কি অপশন টেস্টে করবে, বলে কি সময় তোমাদের বাঁচবে। দুটি সংখ্যার অনুপাত 5:2, 8। প্রথম সংখ্যাটাকে 40% বৃদ্ধি করা হলো, দ্বিতীয় সংখ্যাটাকে 15% কমে গেল, তাহলে নতুন অনুপাত কত? 5:8। যারা মনে করো নতুন নতুন অঙ্ক করছো, আমরা কি ডিটেলসে মানে চ্যাপ্টার ওয়াইজ সুবিদ্যা স্যারের বই থেকে কি একদম করাচ্ছি ডিটেলসে, তোমরা সেই ক্লাসগুলি ফলো করতে পারো, তাহলে কি তোমাদের অনেকটি বেশ কি হবে ক্লিয়ার হবে। তবে দেখো এলে বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্ক, এই যে আজকে যে 14 নম্বর অঙ্ক, এটা কি রেলওয়ে গ্রুপ ডিতে কি এসেছিল। তাহলে প্রথম কি বলেছে অনুপাত 5:8, প্রথম সংখ্যাটাকে 40% বাড়ানো হলো, 40% যদি বাড়াই তাহলে 140%,
দ্বিতীয়টাকে কত 15% কমানো হলো, তাহলে 100 থেকে যদি 15 কমাই তাহলে কত হবে 85। এই হলো কন্ডিশন। এখন অনুপাত করতে হবে, তাহলে এই পার্সেন্ট পাশে উঠে গেল, তাহলে কি দিয়ে কাটাকাটি যায় 5 দিয়ে, 5 সুতরাং কত 85। আর কি দিয়ে যায় 2 দিয়ে যায়, 4 দোকানে 8, এটা করলে কত হবে 70। আবার 2 দিয়ে করো 35, এটা হবে 2 দোকানে 4, তাহলে 35:34। অপশন বি। একটি টেবিলের খুচরো মূল্য 15,456 টাকা, যদি প্রস্তুতকারকের 12% লাভ হয় এবং পাইকারি বিক্রেতার 15% লাভ হয়, খুচরো বিক্রেতার 20% লাভ হয়, টেবিলে নির্মাণের খরচ কত? আচ্ছা, কত পার্সেন্ট লাভ হয় 12%, তাহলে 12% মানে আমরা কি জানি 12/100, 2 দিয়ে 6 দোকানে 12, 50, 3, এটা কত হবে 25, তাহলে 25 যেহেতু লাভ হয় তাহলে কত হয় 25 এর 3 যোগ করো 28। একই রকম ভাবে 15% মানে কত 3/20, তাহলে 20 থেকে হবে কোথায় 23 গেল। তারপর 20% মানে কি 1/5, লাভ বলেছে তাহলে 5 থেকে আর উপরেটা যোগ করবে 6, এই হলো। তারপরে এই পাশে একটা আমরা গুণ করব, তাহলে গুণ করলে কত হয় 5 25 কত 125, 125 কে 5 25 125, 125 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 250, সামনে একটা শূন্য, ঠিক আছে 5 25 125, 102 দিয়ে গুণ করলে 250, তার পাশে একটা শূন্য, তাহলে এটাকে আমাকে গুণ করতে হবে। এখন দেখো এই যে এটাকে গুণ করলে যেটা মান বেরোবে তার ভ্যালু দেওয়াই রয়েছে কত আসলে 28 ইন্টু 23 ইন্টু 6, এর ভ্যালু দেওয়া রয়েছে 15456। এখান থেকে আমাকে একের মান বের করতে হবে, তারপর এখানে গুণ করে তার কি কত ছিল সেটা আমাকে টেবিল নির্মাণ খরচ সেটা আমাকে বের করতে হবে। তার মানে আমি লিখতে পারি 28 ইন্টু 23 ইন্টু 6, যার ভ্যালু কত 15456। তাহলে একের ভ্যালু কত, একের মান দরকার, একের মান যেটা বেরোবে সেটা দিয়ে গুণ করে দেবো, সেটাই আমাদের অ্যান্সার 15456, 28 23 6। তাহলে 7 দিয়ে আগে কাটাকাটি করে দাও, 4 7 কত 28, 7 দোকানে কত 14, 1 7 দোকানে কত 14, 0 7 8 56, 7 দোকানে 14, 1 14, 7 দোকানে 14, 0 7 56 গেল। এরপরে দেখো কি দিয়ে কাটাকাটি যায় 6 দিয়ে যায়, 4 দিয়ে করি, 4 5 20, 2 20, 4 5 20, 4 দোকানে 8, 6 8 48, 6 নং 54, 6 নং 54, 1 6 দোকানে 12, 23 কে কাটাকাটি করি 4 হবে। তার মানে এই টার্মের সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলেই আমাদের অ্যান্সার কত হবে 4 25 100 আর 00, এটাই হবে কারেক্ট অ্যান্সার 1 4টা 0, অপশন বি। তাহলে বোঝা গেল প্রথমে আমরা কি করলাম গুণ করলাম, আর 15 এটার ভ্যালু মানে 28 ইন্টু 23 ইন্টু 6 এর ভ্যালু দেওয়া রয়েছে 1545, কিন্তু আমি একের ভ্যালু বের করলাম, কারণ একের ভ্যালু আমাদের কত বেরোলো, একের ভ্যালু আমাদের বেরোলো কত 4, আমাদের দরকার কি 2500 ভ্যালু দরকার, তাহলেই কি আমাদের অ্যান্সার বেরোয়, এটাই হলো টেবিল নির্মাণের খরচ, আমি 4 দিয়ে গুণ করে দিলাম। 8 জন পুরুষ 6 জন মহিলা 5 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে এবং 6 জন পুরুষ 8 জন মহিলা ও একই কাজ 5 দিনে সম্পন্ন করতে পারবে, 7 জন পুরুষ 7 জন মহিলা একই কাজ কত দিনে করবে? তাহলে 8 জন মেন এবং কি 6 জন ওপেন কয় দিনে কাজটা করে 5 দিনে গেল। তারপরে 6 জন ম্যান প্লাস 8 জন ওমেন কাজটা করে কত দিনে 5 দিনে। এখান থেকে ম্যান আর ওমেনের মধ্যে এফিসিয়েন্সি রিলেশন আমরা বের করব। তাহলে এই 5 কাটা গেল, তাহলে 8টার থেকে বেশ 6টা আসলে কয়টা গেল 2 ম্যান, 8টাতে 6টা গেলে 2 ওমেন, তার মানে 1 ম্যান ইজ ইকুয়াল টু 1 ওমেন গেল। এবার আমাদের কন্ডিশনে আসছে, যে কোনো একটা কন্ডিশন নিতে হবে, আর এখানে কি ফাইন্ড আউট সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এই টাইপের অঙ্ক দিয়ে 7 জন পুরুষ 7 জন মহিলা, তাহলে হয় সবগুলোকে মহিলাতে কনভার্ট করতে হবে, মানে সবগুলোকে পুরুষে ইচ্ছা তোমাদের। আমি এটাকে মনে করো একজন ম্যান একজন ওমেন, তাহলে মানে কি সমস্তকে পুরুষে কনভার্ট করে দিই, তাহলে কত হবে 7 7 কত 14 জন, তাহলে 14 জন ম্যান। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করে দিই কত হবে 14 জন ম্যান
যেহেতু কি একজন ম্যান ইকুয়াল টু একজন ওমেন, তাহলে একজন ওমেন যদি ওইজন মানে 7জন ওমেন ইকুয়াল টু 7জন ম্যান, আর 7জন 7জন 14জন ম্যান গেল। এখন যে কোনো একটা কন্ডিশন নিতে হবে, হয় এই কন্ডিশন না নয়, আমি ফার্স্ট কন্ডিশন নিলাম। গেল। লক্ষ্য রাখতে হবে কি আমি বের করলাম 14জন ম্যান, তাহলে এখানে আমাকে ম্যান বের করতে হবে, তাহলে এক ম্যান ইকুয়াল টু এক ওমেন, তাহলে 6 ম্যান ওমেন ইকুয়াল টু কত 6 ম্যান, তাহলে 8 6 কত 14জন ম্যান। তাহলে 14জন ম্যান কাজটা করে কত দিনে 5 দিনে, তাহলে একজন করতে নিশ্চয়ই সময় বেশি লাগবে, 14 ইন্টু 5 আমাদের কতজনের বের করতে হবে, এই যে 5 দিন হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এটা সূচকের অঙ্কের সাহায্যে আমাকে করতে হবে নিয়মে। কি দেওয়া রয়েছে প্রথমে 5 কিউব গেল, 27 কে আমরা কি লিখতে পারি 3 এর কিউব, 10 রয়েছে 2 ইন্টু 5 তাহলে 2 এর কিউব 5 এর কিউব, এখানে 5 টু দি পাওয়ার 6 3 এর স্কয়ার, 4 কে লিখতে পারি আমরা 2 এর স্কয়ার। এবার ক্যালকুলেশন করো, দেখো তো 5, দেখো সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, মনে করো একটা দেওয়া রয়েছে a টু দি পাওয়ার m1, আরেকটা দেওয়া রয়েছে a টু দি পাওয়ার m2, যদি নিচের বেসটা সমান হয় তখন কি হয় গুণ করার জন্য উপরেটা যোগ হয় পাওয়ারটা, এই হলো লজিক। দেখো 5 এখানে কি বেস সমান, এই 5-এরও বেস সমান, তার মানে মাথার পাওয়ারটা যোগ হয় গুণ করতে গেলে, 5-এর মাথায় 6 ইন্টু 3-এর মাথায় 3 থাক, 2-এর মাথায় 3 আর নিচে কত 5-এর মাথায় 6 ইন্টু 3 স্কয়ার আর 2 স্কয়ার, এটা কাটাকাটি গেল, তাহলে এখানে কি থাকবে 3, এখানে কি থাকবে 3 দোকানে 6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। এত এর বর্গমূল নির্ণয় করো, মানে কি এত বর্গ হবে না, তোর মূল নির্ণয় করতে হবে, মানে কি এদিকে সমাধান করে এক্স এর মান কি বেরোবে তা আমাকে নির্ণয় করতে হবে। তার মানে কি রয়েছে এটা এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5x প্লাস 11, তাহলে কিসের ফর্মুলা পড়লো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 5 5 কত 25 ইকুয়াল টু 5x প্লাস 11, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x, তাহলে এটা বিয়োগ হবে, তাহলে 5-এর থেকে 1 বিয়োগ করলে 4, 2-এর থেকে 1 বিয়োগ করলে 1, 14 0। এখন কি মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করার জন্য 14 কে ভেঙে আমাকে কি বানাতে হবে 15 বানাতে হবে, কি চিহ্ন সে যোগ করে, তাহলে 14 প্লাস 1 হবে, এই জায়গায় লিখতে পারি 15-এর জায়গায় 14 প্লাস 1, তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত দাঁড়াবে, দেখো 14-এর সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস দিয়ে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস 14 সমান সমান ওই পাশে আসলে প্লাস 14, যা হবে তার উল্টো করে দিতে পারবে। আরেকটা মান কত হবে মাইনাস রয়েছে তাহলে প্লাস 1, প্লাস মাইনাসে মাইনাস 1 সমান সমান ওই পাশে গেলে হবে কি প্লাস 1, একবারে অ্যান্সার। তাহলে এক্স এর মান আমাদের কি বেরোলো 14 আর 1, এটাই হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। অনুবিন্দু চিত্র থেকে এবি সমান্তরাল সিডি দেওয়া রয়েছে, দেখো এবি সমান্তরাল কি সিডি দেওয়া রয়েছে, এবং কি সিডি সমান্তরাল ইএ, এবং সিডি সমান্তরাল ইএ, ইএ ইএ লম্ব কি ইএ লম্ব এবি মানে 90 ডিগ্রি এখানে রয়েছে, এবং কোণ বিজিডি, কোণ বিজিডির মান দেওয়া রয়েছে 62 ডিগ্রি, মানে কোণ বিজিডি, আচ্ছা বিজি দেওয়াই রয়েছে 62 ডিগ্রি, তবে ডাব্লিউ এর মান কত, এই যে কোণটা এই কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে যদি 62 ডিগ্রি হয়, আমরা জানি এই যে একটা মনে করো দাঁড়িয়ে থাকে, এখানে গোটা কোণ কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির মধ্যে এই কোণটা 62 ডিগ্রি, তাহলে বাকি কোণটা তাহলে 180 থেকে 62 বিয়োগ করতে হবে, তাহলে 10-এর থেকে 2 বিয়োগ করলে 8, আর 8 হলো কি 2 8 আর 3, তাহলে 18 থেকে 9 বিয়োগ করলে 9, 180 দাঁড়া 180 62, 10-এর থেকে 2 বিয়োগ করলে কত 8, 8-এর থেকে 7 বিয়োগ করলে কত হয় 1, তাহলে কত 118, তার মানে এটা যদি 62 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান হবে কত 118 গেল। এটা যদি 118 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে 62 ডিগ্রি, তার মানে দেখো এই যে আবার এটাকে সরল রেখা ভাবো, তার মানে গোটাটা যোগ করলে কত হয়, এই যে গোটাটা 180 ডিগ্রি, তার মানে উপরে যদি 100 নিচেরটা কত হবে 62 ডিগ্রি, তার মানে কি এই কোণের মান 62 ডিগ্রি, বোঝা গেল, এতটুকু হলো 62 ডিগ্রি, আর এখানে কত ডিগ্রি উৎপন্ন হয়েছে 90 ডিগ্রি, আর দেখো এটা কি সমান্তরাল যদি সরল রেখা হয় তাহলে এই পাশে কি কোণ সৃষ্টি হয়, এই পাশের সাথে এই পাশে, তাহলে একান্তর কোণ বলে, তাহলে এটা যদি 60 তাহলে এটাও কত হবে 62 ডিগ্রি, আর 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আমাকে 62 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 28 ডিগ্রি।
অপশন এ। কোনো একজন মনে কর 30 কিলোমিটার পার আওয়ার গতিতে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং 60 কিলোমিটার পার আওয়ার গতিতে ফিরে আসে, তাহলে গড় গতিবেগ কত? গড় গতিবেগ বের করার জন্য যত দূরত্ব গেল সেই দূরত্বই ফিরে আসলো, তার মানে কি এই ফর্মুলা ইউজ করে দাও, 2ab বাই কত a প্লাস b। তাহলে 2 ইন্টু এর মান কত 30 আর b এর মান কত 60 আর a প্লাস b মানে কত হবে 60 আর 30 কত 90। এবার কাটাকাটি করে দাও, 3 তিরিক্ষে 9, 3 কুড়ি কত 60, তাহলে 20 দোকানে 40, 40 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের সঠিক উত্তর। এবিসি একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া রয়েছে। এই 3টি কোণের অনুপাত কি 4:3:5। তার মানে আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণ যোগ করলে কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। তার মানে এই 3টা কোণ যোগ করলে নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। 5 3 8 আর 4 12, তাহলে 12 ভ্যালু কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে 1 এর ভ্যালু কত ডিগ্রি 12 কে 12 6 5 5 12 60। এবার কার মান বের করে প্রতিটা কোণের মান কত, তাহলে প্রথম কোণের মান কত হবে 4 15 60 ডিগ্রি, পরেরটা কত ডিগ্রি হবে 3 15 45 ডিগ্রি, তারপরেরটা 5 15 75 ডিগ্রি। তাহলে 60 45 75 60 45 75 অপশন সি হবে কারেক্ট। যদি একটি সিলিন্ডারের ব্যাস এবং উচ্চতা 12 সেমি হয় এবং 10 সেমি হয়, তাহলে তার আয়তন নির্ণয় করো। তাহলে সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি পাই আর স্কয়ার, এই হলো ফর্মুলা। তাহলে কি সিলিন্ডারের ব্যাস কত দেওয়া রয়েছে, ব্যাস হলো 12 দেওয়া রয়েছে, তার মানে কি ব্যাস মানে ডি এর মান 12, আমাদের দরকার কি রেডিয়াসের মান, রেডিয়াস তাহলে কত হবে 6, বোঝা গেল। এবং উচ্চতা কত দেওয়া রয়েছে, হাইটটা দেওয়া রয়েছে কত 10.5 সেমি। 10.5 মানে কি 10 সমস্ত 1/2, 10.5 10 দোকানে 20 কে কত 21/2 সেমি। এখন মানগুলোকে পুট করে অ্যান্সার আমরা বের করব। পায়ের মান কত আমরা জানি, পায়ের মান হলো 22/7 গেল। আর এর মান কত 6 6 6 36, এইচ এর মান কত 21/2, কাটাকাটি করে দাও 3 2 দিয়ে করো 11, তাহলে গুণ করতে হবে 3 6 কত 18 8 3 তিরিখে 9 108 ইন্টু 11, তাহলে 8 11 কত 88, 8 11 কে 11, তাহলে 1188 অপশন সি হবে সঠিক উত্তর। এক্স 750 টাকা ধার্য মূল্যে 20টি শার্টের জন্য একটি অর্ডার দিয়েছে। দোকানদার 20টি শার্ট কিনলে 20% ডিসকাউন্ট দেয়, অফার করে। নগদ পেমেন্ট করে তিনি আরো 500 টাকা ছাড় দিতে রাজি হয়েছে। প্রতি শার্টের চূড়ান্ত বিক্রয় মূল্য নির্ণয় করে এবং প্রতি শার্টের বিক্রয় মূল্য 21। আচ্ছা, এক্স কি 750 টাকা ধার্য মূল্যে 20টি শার্ট কিনেছে, মার্ক প্রাইস কত দেওয়া রয়েছে 750, 20টি আছে 20% ডিসকাউন্ট দেয়, 20% মানে আমরা কি জানি 1/5, তাহলে 5 15 75 150 ডিসকাউন্ট দিল। তারপরে আবার কি বললো তিনি আরো 500 টাকা ছাড় পান 20টি শার্টের জন্য, তাহলে 20টি শার্টের জন্য ছাড় কত 500 টাকা, একটি শাড়ি ছাড় কত 25 টাকা। তাহলে আলটিমেটলি সে কত ছাড় পেলো 25 তো পেলোই, এক্সট্রা 150 পেলো, টোটাল ছাড় তার কত হলো তাই যোগ করো, তাহলে কত হবে 5 5 2 7 175 টাকা হলো তার টোটাল ছাড়। এখন বলছি কি তাদের বিক্রয় মূল্য কত, মার্ক প্রাইস যদি আমাদের এত থাকে, টোটাল ডিসকাউন্ট আমাদের 175, আমরা জানি কি বের করতে হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি মার্ক প্রাইসের থেকে কি ধার্য মূল্য থেকে ছাড়টা বিয়োগ করি, তাহলে আমাদের বিক্রয় মূল্য, তাহলে 750 মাইনাস 175, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে হলো 1, 15 থেকে 8 বিয়োগ করলে কত 7, 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে 575 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এই হলো অঙ্ক। এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট এবং কি এখানকার কি প্রায় সবগুলি অঙ্কই কি প্রিভিয়াস ইয়ারে আসা মেনলি আরআরবি যে গ্রুপ ডি রেলওয়ে পরীক্ষা সেখানে এসেছিল। তবে আজকে যে ক্লাস করানো হলো এই ক্লাসে যদি তোমাদের কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার যদি সকলে এই ক্লাস দেখে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।